আমি একটা নতুন বই চাই, আমি পুজোয় একটা নতুন জামা চাই। এটা এক ধরনের চাওয়া। আর ধরো বললাম আমি চাই তুমি এই কাজটা করে দাও, আমি চাই তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও। দুটো চাওয়া কি এক? দুটো চাওয়াকে ইংরেজিতে কিভাবে বলবো, স্ট্রাকচারই বা কি হবে? আজকে শিখবো এই দুটো চাওয়ার ইংরেজি। ক্লিয়ার? আমাদের আজকের টপিক ওয়ান্ট, ওয়ান্টেড, তার সাথে ওয়ান্ট টু আর ওয়ান্টেড টু। আমি ধরো বললাম যে আমি একটা নতুন বই চাই, আমি একটা নতুন বই চাই। কি হবে? আই ওয়ান্ট আ নিউ বুক। স্ট্রাকচার কি হলো? সাবজেক্ট, ওয়ান্ট, দেন অবজেক্ট। সে একটা নতুন জামা চায়, সে একটা নতুন জামা চায়। She wants a new dress. থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হি শি হলে এস যোগ হয়, এটা আমরা অলরেডি শিখে গেছি। যারা এই রুলটা জানো না বা কেন হয় সেটা জানতে হলে আমাদের প্লেলিস্টের প্রথম দিকের কিছু ভিডিও তোমাদের দেখতে হবে। তাহলে সে একটা নতুন জামা চায়। এবার বলি তারা বেড়াতে যেতে চায়। এটা এক ধরনের চাওয়া। কি বলবো? দে ওয়ান্ট টু ট্রাভেল। তারা বেড়াতে যেতে চায়, দে ওয়ান্ট টু ট্রাভেল। এইখানে স্ট্রাকচারটা কি হলো দেখো, সাবজেক্ট, ওয়ান্ট, তারপরে একটা টু ঢুকে গেছে, তারপরে কিন্তু অবজেক্ট নেই, আমাদের এই স্ট্রাকচারের নেই, এখানে আবার একটা ভার্ব এসছে। এবার ধরো ট্রাভেল টু কাশ্মীর, এইখানে গিয়ে অবজেক্ট এসছে। দুটো স্ট্রাকচার দেখো, আই ওয়ান্ট আ নিউ বুক, সাবজেক্ট, ওয়ান্ট, অবজেক্ট। She wants a new dress, subject, wants, object. কিন্তু আমি বেড়াতে যেতে চাই, এইখানে দেখো এই চাওয়া একটা ক্রিয়া ভার্ব, আবার বেড়ানো একটা ক্রিয়া। ক্লিয়ার? তাহলে দুটো ক্রিয়াপদ রয়েছে, তাই জন্য দে ওয়ান্ট টু ট্রাভেল টু কাশ্মীর। বোঝা গেছে? তাহলে ওয়ান্ট আর ওয়ান্ট টু। ওয়ান্ট আমরা সেখানে ইউজ করব যেখানে আমি একটা কোনো অবজেক্ট চাই, একটা জিনিস চাই। তাহলে ওয়ান্ট আমরা কোথায় ব্যবহার করব? যেখানে আমার কিছু চাই। যেমন ধরো আমার শান্তি চাই, আমি কি লিখবো? আই ওয়ান্ট পিস, আমার শান্তি চাই। এবার ধরো বললাম আমার ঘুম চাই, আই ওয়ান্ট স্লিপ। কিন্তু আমি ঘুমাতে চাই, আই ওয়ান্ট টু স্লিপ। আমরা পরে আসছি সেটা। কোনো জিনিস যখন আমি চাইবো, অবজেক্ট, এইটা শুধু মাথায় রাখো, কোনো জিনিস যখন চাইবে তখন কিন্তু আমরা ওয়ান্ট ইউজ করব। আমার একটা নতুন জামা চাই, আই ওয়ান্ট আ নিউ ড্রেস। তার একটা নতুন ল্যাপটপ চাই, হি ওয়ান্টস আ নিউ ল্যাপটপ। হি ওয়ান্টস আ নিউ ল্যাপটপ। তাহলে হি হচ্ছে আমাদের সাবজেক্ট, আমরা একটু লিখে বোঝার চেষ্টা করি। হি ওয়ান্টস আ নিউ ল্যাপটপ। তাহলে সাবজেক্ট, ওয়ান্ট বা ওয়ান্টস আর অবজেক্ট, এই পোর্শনটা অবজেক্ট, এইটা ওয়ান্টস আর এটা সাবজেক্ট। আমার একটা নতুন ফোন চাই, আই ওয়ান্ট আ নিউ ফোন। আই ওয়ান্ট আ নিউ ফোন। তার একটা বই চাই, she wants a book. they want pens, তাদের পেন চাই। she wants water, তার জল চাই। তাহলে যদি কোনো জিনিস আমার প্রয়োজন হয়, জিনিস চাই, সেক্ষেত্রে want।
ওয়ান্ট হচ্ছে কোনো জিনিস, জিনিস অর্থাৎ ইংলিশে যেটা অবজেক্ট চাই। ক্লিয়ার? কিন্তু যখন কোনো কাজ করতে চাও তখনই হবে want to. Let's look at the sentences. যখনই তুমি কোনো কাজ করতে চাইবে, অবজেক্ট চাইলে কিন্তু want। আমি বলছিলাম না আমি ঘুমাতে চাই, ঘুমানো তো একটা কাজ, সেখানে হবে I want to sleep. I want to sleep. এরপর ধরো বললাম আমি বেড়াতে চাই, I want to travel. তাহলে এখানে সাবজেক্ট, want to, verb. ক্লিয়ার? আমি গান গাইতে চাই, I want to sing. তারা নাচতে চায়, they want to dance. They want to dance. আমাদের স্ট্রাকচার ফলো হচ্ছে তো? যদি ভিডিওটা যারা দেখছো এখনো অবধি ভালো লাগলে একটা লাইক করে দাও, কমেন্টে জানাও ইটস ক্লিয়ার। এভাবে লেখাও যে ওয়ান্ট ক্লিয়ার, কারণ আমরা এখন ওয়ান্ট টু পড়ছি। আর কমেন্টে যদি কোনো কোয়েরিজ থাকে, যদি কোনো সাজেশন থাকে, কোনো ওপিনিয়ন থাকলে সেটাও জানাও। আচ্ছা, ওয়ান্ট টু মানে হচ্ছে কোনো কাজ করতে যাবে, তাহলে ওয়ান্ট কোনো জিনিস, ওয়ান্ট টু কাজ, এইভাবে মনে রাখবে। কিন্তু ধরো আমি চাই তুমি ভালো রেজাল্ট করো, আমি চাই তুমি ভালো, বা আমি এরকম বলতে পারি যে আমি চাই তুমি সফল হও। আমরা তো চাই যে আমাদের কাছের লোকজন, আমি চাই তুমি সফল হও, এটা কিভাবে বলবো? দেখো এটাও একটা চাওয়া, কিন্তু এটা কি কোনো জিনিস চাওয়া, না এটা কোনো কাজ হতে চাওয়া? দেখো এই পোর্শনটা হচ্ছে কাজ হতে চাওয়া, তাহলে এখানে আমরা ওয়ান্ট ইউজ করব না ওয়ান্ট টু ইউজ করব? চটপট কমেন্ট বক্সে লিখে জানাও। এই সেন্টেন্সটার জন্য আমরা ওয়ান্ট ইউজ করব না ওয়ান্ট টু ইউজ করব? চটপট চটপট দেখি কতগুলো রিপ্লাই আসে। আচ্ছা, আমি বলে দিই যে আমরা যখন এখানে কোনো কাজ হওয়াতে চাইছি তখন এখানেও আমরা ওয়ান্ট টু ইউজ করব। স্ট্রাকচার, আই ওয়ান্ট ইউ টু সাকসিড। দেখো সাবজেক্ট ওয়ান্ট, অবজেক্টটাকে আমরা মাঝখানে ঢোকাবো টু, ওয়ান্ট টু মাঝে ইউ, আমি চাই তুমি সফল হও, এই তোমাকে আমি অবজেক্ট করে মাঝখানে ঢুকেছি, ওয়ান্ট টু এর মাঝখানে, তারপর টু সাকসিড, আই ওয়ান্ট ইউ টু সাকসিড। আমি চাই তুমি বেড়াতে চাও, আই ওয়ান্ট ইউ টু ট্রাভেল, আই ওয়ান্ট ইউ টু ট্রাভেল। এখানে এই ইউটাকে আমরা অবজেক্ট হিসেবে ধরতে পারি। তারপরে একটা কাজ, ক্লিয়ার? ওয়ান্ট আর ওয়ান্ট টু কিন্তু এইভাবে ইউজ হয়। এবার যদি এটা পাস্ট টেন্সে আমরা ব্যবহার করি, মানে অতীতকালে, ধরো বললাম যে আমি জল চেয়েছিলাম, জল তো একটা অবজেক্ট, আমি যদি বলি আমি জল চেয়েছিলাম, আই ওয়ান্টেড ওয়াটার। আচ্ছা, এটা ওয়ান্টেড, এটার প্রোনাউন্সিয়েশন ওয়ান্টেড নয়, ওয়ান্টেড, ওয়ান্টেড। আই ওয়ান্টেড ওয়াটার, এটা ওয়াটার, ওয়াটার নয় ওয়াটার, আই ওয়ান্টেড ওয়াটার। তারা একটা নতুন বই চেয়েছিল, তারা একটা নতুন বই চেয়েছিল, they wanted a new book. আমি লাইব্রেরি দেখতে চাই, আমি লাইব্রেরি দেখতে চাই, এখানে কি আমি কোনো জিনিস চাইছি নাকি আমি কোনো কাজ করতে চাইছি? অবশ্যই আমরা কাজ করতে চাইছি, আমি দেখতে চাইছি, এখানে কিন্তু want to হবে।
আমি লাইব্রেরি দেখতে চাই। I want to visit the library. আমি স্টেশন যেতে চাই। I want to go to the station. সে এখন খেতে চায়। He wants to eat now. হি হলে কি হবে? ধরো বললাম সে বা তিনি, ঠিক আছে? এখন খেতে চান। কি চান তাহলে? কোনো জিনিস চান কি? না, তিনি খেতে চান, একটা কাজ করতে চান। কি হবে? He wants to eat now. আর যদি বলি তিনি চিকেন বিরিয়ানি চান, তাহলে এটা কি? খেতে চাওয়া না খাবারটা চাওয়া? খাবার চাওয়া, মানে এটা একটা অবজেক্ট। যদি বলি তিনি বিরিয়ানি চান। আচ্ছা, বিরিয়ানি কার কার পছন্দের খাবার? কমেন্টে জানাও। She wants বিরিয়ানি। দেখো তো এইবার ক্লিয়ার কিনা? আমি যখন একটা জিনিস চাই তখন আমি want বা wants লাগাবো, আর যখন আমি কোনো কাজ করতে চাই, এই বিরিয়ানিটাই যদি এখন আমি খেতে চাই, তাহলে খেতে চাইছি, কাজ করতে চাইছি, তখন আমি কিন্তু wants to দেব। ক্লিয়ার? এতদূর যদি ক্লিয়ার হয়ে থাকে প্লিজ ক্লিয়ার লেখো, ক্লিয়ার লেখো। পাস্ট টেন্স দেখি কিছু আমরা, কিছু এক্সাম্পলস আমি বলছি। যেমন দেখো, তিনি বেড়াতে যেতে চেয়েছিলেন। হি ওয়ান্টেড টু ট্রাভেল। তিনি এখানে আসতে চেয়েছিলেন। হি ওয়ান্টেড টু কাম হিয়ার। তিনি ইংরাজি পড়তে চেয়েছিলেন। শি ওয়ান্টেড টু লার্ন ইংলিশ। তিনি ভাত চেয়েছিলেন। শি ওয়ান্টেড রাইস। এখানে কিন্তু টু ইউজ করছি না, শি ওয়ান্টেড রাইস। তিনি জল চেয়েছিলেন। শি ওয়ান্টেড ওয়াটার। তিনি ঘুরতে চেয়েছিলেন বা তিনি খেলতে চেয়েছিলেন। শি ওয়ান্টেড টু প্লে। ক্লিয়ার? তাহলে ওয়ান্ট অবজেক্ট চাওয়ার ক্ষেত্রে, আর ওয়ান্ট টু বা ওয়ান্টেড টু কোনো কাজ করার ক্ষেত্রে। এখনো অবধি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে। নেক্সট ক্লাসে আমরা কিন্তু ওয়ান্ট, ওয়ান্টেড, আর আগের ক্লাসে আমরা শিখেছি মেক, গেট, তারপর আমরা শিখেছি গোয়িং টু, অ্যাবাউট টু। এই যে কয়েকটা স্ট্রাকচারস আমরা অলরেডি শিখে নিয়েছি, সেইটা নিয়ে র্যান্ডম প্রচুর সেন্টেন্স আমরা কিন্তু প্র্যাকটিস করব, এবং রোজ যেভাবে আমরা কথা বলি সেইগুলো ইংরেজিতে কিভাবে বলা যায় আমরা একসাথে শিখবো। দেখা হচ্ছে পরের ভিডিও।